ওয়েল মাই ফ্রেন্ডস, একটি কেস দেখানোর জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটা আমি করতে চাইছি যে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি কি করে ভূত তাড়াবেন। পলিফার্মেসি তাড়ানোর জন্য, অপহোমিওপ্যাথি দূর করার জন্য, হোমিওপ্যাথিকে সাফল্যমণ্ডিতভাবে স্থাপিত করার জন্য আমরা যারা লড়াই করে চলেছি, তা আমাদের মধ্যে যদি ভূত থাকে, সর্ষের মধ্যে ভূত থাকে, আমরা নিজেরা করি না, পালন করি না, নিজেরা মানি না, নিজেরা বড় বড় পোস্ট দখল করে থাকি, কিন্তু নিজেরা পলিফার্মেসির মাস্টার, নিজেরা চিকিৎসা বুঝি না, নিজেরা হোমিওপ্যাথিক দর্শন বুঝি না, তাহলে আমরা যখন বড় বড় পদ অলঙ্করণ করে আছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির মতো জায়গায় পড়িয়েছি, ডাক্তারি করেছি, আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অ্যালুমনিস যে অর্গানাইজেশন আছে প্রাক্তনদের, সেখানে বড় পদ অলঙ্কৃত করে আছি, অথচ আমি হোমিওপ্যাথির চিকিৎসা বুঝি না, করি না। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? আমি সেরকম একটা দেখে অবাক হয়ে গেলাম। আজকের আমাদের ডক্টর দেবনারায়ণ কল্যাণী সাহেব, আমারই ডক্টর দেবনারায়ণ কল্যাণী সাহেবের আমার ঘনিষ্ঠ বন্ধু লোক, এনআইতে ছিলাম, একসাথেই ছিলাম, এবং এখনকার এনআইসের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যে প্রাক্তনীদের অর্গানাইজেশন, সেখানে উনি আছেন। কিন্তু তার প্রেসক্রিপশন হাতে পড়ে আমি অবাক হয়ে গেলাম যে আমরা কোথায় আছি তাহলে, কে আসল কে নকল। এই যেন সেই জিনিস, রাজা তোর পোশাক কোথায়, রাজা রানী যারা শাস্ত্রে তারাই তো উলঙ্গ। দেখাবো ডক্টর দেবনারায়ণ কল্যাণীর প্রেসক্রিপশান। আমি কি দেখছি, আমি কি আকাশ থেকে পড়ছি? ডক্টর দেবনারায়ণ কল্যাণী, ডিএনআইস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং অনেকে যেমন লিখে থাকে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন ধরে আমি হেন করেছি, ত্যান করেছি, আমি ওখানে ছিলাম, এখানে ছিলাম, ওই ঘরে ছিলাম, ওই রান্নাঘরে ছিলাম। যেমন অনেকের খুব লেখার শখ, অনেকে যেমন প্রফেসর লেখার খুব শখ। নামের আগে হয়তো একমাত্র বড় বড় যে কলেজগুলো আছে যেখানে গ্রেড করা থাকে, টিউটর, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে প্রফেসর, এছাড়া আর এমনি যে সমস্ত সস্তার কলেজগুলো আছে সেখানে সব লেকচারার। কিন্তু আসল প্রফেসরের মানে নেই, জানা নেই, স্কিল নেই, স্ট্রাকচার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, প্রফেসর লেখার জন্য ব্যস্ত। আবার রিটায়ার্ডও হয়ে গেছে, তাও এক শব্দ লেখা নেই। নামের আগে অনেকে দেখি, আমার লজ্জা লাগে দেখে, প্রফেসর, ডক্টর। বিরাট স্বভাব আছে, চেম্বার নেই, রোগী নেই, আরোগ্য নেই, ইউটিউবে কেস নেই, ফেসবুকে কেস নেই, চেম্বারে 2টো ডাক্তার শেখতে আসে না, প্রফেসর লেখার জন্য বেশি ব্যস্ত। আমাদের অনেকে এরকম প্রেসক্রিপশানের পাতার অর্ধেক লেখা থাকে, আমি এই ছিলাম, ওই ছিলাম, এই করেছি, ওই রান্নাঘরে ছিলাম, ওই খাওয়ার ঘরে ছিলাম, ওই ঘরে ছিলাম, এই ক্লাব আমাকে এই দিয়েছে, ওই ক্লাব এই দিয়েছে। আমি অবাক হয়ে যাই। ওই দমদমে একজন আছে, কী নাম যেন ভুলে যাই, এরকম অনেকেরই আছে। তা আমাদের কল্যাণী সাহেব তো এরকম লিখেছে, ওনার মতো লোক এরকম এত লেখা ওনার দরকারই হয় না। উনি এনআইসিতে ছিলেন, আমরা একসাথে ছিলাম, কিন্তু প্রেসক্রিপশান দেখলাম 2টো করে ওষুধ, লেপিসাল বা ক্যালকিরাফ্লোর, কখনো ক্যালকিরাফ্লোর 30, তার সাথে রুটা 30, কোনিয়াম ম্যাকুলেটাম 30, তার সাথে রাস্টক 30, লেপিসালবা 30, তার সাথে সাইলিশিয়া 30, লেপিসালবা 30, তার সাথে আয়োডাম 30, তার সাথে পালসিটার 30, জেলসিমিয়াম 30, তার সাথে ফাইটোলক্কা 30। আমি তো প্রেসক্রিপশানের হুবহু কপি তুলে দিলাম। কল্যাণী সাহেব কি অস্বীকার করতে পারবেন? কল্যাণী সাহেবের যারা ভক্ত, যারা দেখছেন, অ্যালুমনি অ্যাসোসিয়েশনে যারা আছেন, যারা ভিডিওটি দেখবেন, অস্বীকার করতে পারবেন? ইজ ইট হোমিওপ্যাথি? কল্যাণ সাহেব, আপনি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ছিলেন, ছেলেদের পড়াতেন, আপনি যে এখনও প্রাক্তনীদের লেকচার দিচ্ছেন, এই আপনার প্রেসক্রিপশান। আপনি আমার বিশেষ বন্ধু লোক, কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদ করে থাকি, আমি সত্যের পূজারী। এইটা শেখাচ্ছেন আপনি শেখাচ্ছেন লেপিসালবা 30, আয়োডাম 30, পালসিলার 30 একসঙ্গে দিতে হবে, আবার 30 মিলিলিটার করে হ্যাপকো কোম্পানি কিনতে হবে, আবার 3 ফোঁটা করে সকালে, দুপুরে, সন্ধ্যায় খেতে হবে। ইজ ইট হোমিওপ্যাথি, কল্যাণী সাহেব? মে আই আস্ক ইউ, are you not blundering the homeopathy? Are you not the destructors of homeopathic science? Are you not a hypocritic bhondo?
এবারে আমি বলছি ডাক্তার, যে ভদ্রলোক এসে তার নাম দেখাবো না, প্রেসক্রিপশানে উনি দেখালেন, স্যাটিসফাই হননি, যে চিকিৎসায় উপকার পাইনি, তাই আমার কাছে এসেছেন, তাই আমি নাম দেখাতে চাইছি না। আমি শুধু এই পলিফার্মেসির বিরুদ্ধেই বললাম, অন্য কিছু বক্তব্য আমার নেই, যে এটা কী চিকিৎসা হচ্ছে। অন্য কেউ করলে আমার এতটা দুঃখ লাগতো না, ব্যথা লাগতো না। ব্যথা লাগলো, দুঃখ লাগলো। কল্যাণী সাহেবের মতন লোক, যে আমার বন্ধু ছিলেন, একসাথে পড়িয়েছি ইনস্টিটিউটে, আমার সিনিয়রই ছিলেন, আমি ওনার পরেই ঢুকেছি, কিন্তু এ কী প্রেসক্রিপশান, এ কী দেখলাম, এ কি ভূত দেখলাম, এ কি নগ্ন রাজাকে দেখলাম, নকল রাজা। ছি, ধিক শতধিক। এবার আপনারা বলুন, যাদের ভিডিওটা দেখাচ্ছি, যে ভদ্রলোক আমার কাছে এসে, চেহারা আমি দেখাচ্ছি না, ওনার মুখ দেখাবো না, রোগা পাটকা চেহারা আছে ভদ্রলোকের। ভদ্রলোকের পায়ের তলায় খুব ঘাম হয়, পায়ের তলায় ঘাম খুব গন্ধ হয়, ওষুধের নাম কেউ বলবে না, পায়ের তলায় ঘাম খুব গন্ধ হয়। উনি খুব নার্ভাস, উনি কোনো কাজে কর্মে যাওয়ার আগে নার্ভাস বোধ করেন, কিন্তু কাজটা হয়তো পরে করতে পারেন, কিন্তু প্রথম দিকে খুব নার্ভাস ফিল করেন। উনি চিলি বেশি, শীত খুব বেশি আছে, আর উনি ভ্যাকসিন নিয়েছেন বারবার, বেশ কয়েকবার। এই 4টি সিমটম। কী ওষুধ আসবে? একটাই ওষুধ। আমার এখানে যারা ডাক্তার দাঁড়িয়ে আছে, বলতে সবাই বুঝে গেছো, কিন্তু বলার দরকার নেই। আবার আমি বলছি, ভ্যাকসিন অনেক নেওয়া হয়েছে, তার ব্যাড এফেক্ট হলেও হতে পারে। শীত খুব বেশি, ঘাম সারা শরীরে বেশি, মাথায়, কিন্তু পায়ের তলার ঘাম বেশি, এবং পায়ের তলার ঘামে খুব গন্ধ হয়, এবং নার্ভাসনেস। আর কিছু টেস্টিংয়ের দরকার আছে, আমি এখন করিনি, করব হয়তো। আমি দেখবো এই কটা সিমটম সঠিক কিনা, ভদ্ররেখা জানবো। আসুন, এই সরে আছেন, আপনার নাম আমি দেখাবো না। কল্যাণী সাহেবকে আমি ওনাকে খারাপ কিছু বলিনি, ওনার প্রেসক্রিপশানটা আমি বিজ্ঞানের, দর্শনের সমালোচনা করেছি। যে পথে আপনি চলছেন সে পথ ঠিক না। আপনি ছিলেন কলেজে, ছেলেদের পড়িয়েছেন, এখন আপনি আছেন, আপনি এই শেখাচ্ছেন, কী শেখাচ্ছেন এটা বলতে চেয়েছি, আপনার নাম বলিনি। আপনি বলুন, আপনার শীত বেশি না গরম বেশি বলেছেন? শীত বেশি। শীত বেশি বলেছেন। আপনার ঘাম বেশি বলেছেন কি কম বলেছেন? ঘাম বেশি, ঘাড়ের পিছনে এবং মাথার পিছন দিকে ঘাম হয়। প্রফিউজ পারস্পিরেশন অ্যাট দ্য ব্যাক অফ দ্য হেড। আর পায়ের তলায় ঘাম হয় বলেছেন, প্রচন্ড ঘাম, দুর্গন্ধ। এবং পায়ের তলায় ঘাম খুব দুর্গন্ধ বলছেন। শীতকালে, শীতকালে বেশি হয়। আপনি নার্ভাস লোক, এটা বললেন যে আমি খুব নার্ভাস। কি বলেছেন? নার্ভাসনেস। কি বলেছেন? কাজকর্মে যাওয়ার আগে কিছু বললেন? হ্যাঁ, একটু নার্ভাসনেস ফিল করি, মানে আমার বক্তব্য প্রকাশ করতে পারি না, বা ভয়, একটু ভীতু টাইপের লোক। তাহলে যেখানে একটা ওষুধ 200 বা 1M, একটা দুটো ডোজ দিলেই মনে হয় রোগীটা সুস্থ হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, সেখানে পলিফার্মেসি চলেছে দিনের পর দিন, দিনের পর দিন, 5 মাস 5 মাস ধরে, 6 মাস ধরে চলছে। আপনারা বড় বড় পোস্ট অলঙ্কৃত করেছিলেন, এখনও করে আছেন, এই শেখাচ্ছেন আপনারা। আমি আবার বলছি, এই শিক্ষা লাভ করা দিচ্ছেন হোমিওপ্যাথিক সমাজকে। আর 10 লাইন 12 লাইন লিখছেন, আমি এইখানে ছিলাম, এই বেগুন গাছ কেটেছি, লাউ গাছ কেটেছি, ধাল গাছ কেটেছি, এইসব শেখাচ্ছেন, আর এই লিখছেন। ছি, ধিক শতধিক আপনাদের।